থ্রি ডি এর কথা যদি আমরা বলি তাহলে থ্রি ডি তে আমাদেরকে যে কোনো একটা লিনিয়ার ইকুয়েশন আমাদেরকে দিয়ে দিবে এন্ড দিয়ে বলবে যে আমরা সাপোজ যদি আমরা ধরি যে কি ধরা যায়, যেমন এক্স টু এক্স প্লাস থ্রি ইজ গ্রেটার দেন ফাইভ, আমাকে এটা সলভ করতে বললো। তাহলে আমরা কি করবো এখানে, আমরা জাস্ট নর্মালি এখানে এক্স কে সাবজেক্ট করবো। তাহলে টু এক্স ইজ গ্রেটার দেন ফাইভ মাইনাস থ্রি, therefore 2x is greater than 2, therefore x is greater than 2 by 2, x is greater than 1. এটাই আমরা লিখবো। তাহলে এখানে মেইনলি যেটা খেয়াল রাখতে হয় যে আমার এই সাইনটা চেঞ্জ হয়ে যায় কি কারণে। সাদিয়া তুমি কি জানো কি কারণে চেঞ্জ হয়? গ্রেটার দেন কখন লেস দেন হয়ে যায়? রুলসটা কি ছিল আমাদের? যখন আমরা নেগেটিভ কোনো কিছু দিয়ে ডিভাইড অথবা মাল্টিপ্লাই করি, নেগেটিভ কোনো কিছু দিয়ে ডিভাইড এবং মাল্টিপ্লাই করি, যেমন ধরো জিনিসটা যদি এরকম হইতো যে 3 মাইনাস 5x ইজ গ্রেটার দেন 8, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাহলে আমরা যখন সলভ করতাম ফার্স্টে 3 টাকে ডান পাশে পাঠিয়ে দিতাম, তাহলে মাইনাস 5x ইজ গ্রেটার দেন 8 মাইনাস 3, therefore minus 5x is greater than 5, therefore আমরা যখন x কে এখন মাইনাস 5 দিয়ে ডিভাইড করে দিতাম ডান পাশে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাইনাস বা নেগেটিভ নাম্বার দিয়ে আমরা ডিভাইড করতেছি, সাথে সাথে সাইনটা চেঞ্জ হয়ে যেত। তাহলে আলটিমেটলি এটা হয়ে যেত x লেস দেন মাইনাস 1। দেখো বুঝছি নাকি? তাহলে আমরা যখনই নেগেটিভ কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই বা ডিভাইড করব আমাদের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এমনকি এরকমও যদি হয় যে আমরা যদি দেখি যে অনেক সময় আমরা কাজ করতে করতে এরকম হয়ে যায় যে মাইনাস 5x গ্রেটার দেন মাইনাস 5, দুই পাশেই নেগেটিভ আছে, আমরা মাঝে মধ্যে মাইনাস কেটে দেই। আমরা যদি মাইনাস কেটেও দেই তখনও কিন্তু সাইন চেঞ্জ হবে। আমরা যদি এরকমও লিখি যে 5 এর পরের লাইনে গিয়ে যে 5x আর এই পাশে 5 লিখতে চাচ্ছি, তাহলে আমার সাইন চেঞ্জ করতে হবে। দুই পাশ থেকে যদি আমরা মাইনাস কেটেও দেই, আমরা যদি ডিভাইড নাও করি, তাও আমাকে সাইন চেঞ্জ করতে হবে। তাহলে জাস্ট এতটুকু আমাকে মাথায় রাখতে হচ্ছে। অথবা লাস্ট আরেকটা জিনিস মাথায় রাখতে হচ্ছে, সেটা হচ্ছে এরকম যে আমাকে দেখা গেল যে আমরা ক্যালকুলেশন করতে করতে এরকম একটা অবস্থা চলে আসছে যে 1/x ইজ গ্রেটার দেন 1/5, তাহলে আমরা কি লিখবো পরের লাইনে? স্যার ক্রস মাল্টিপ্লাই করব। আচ্ছা, যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই তাহলে কোনো সমস্যা নাই। আর যদি আমরা জাস্ট ফ্লিপ করাই, যদি আমরা আচ্ছা ক্রস মাল্টিপ্লাই চিন্তা করি, তাহলে 5 এই পাশে চলে আসবে, x এই পাশে চলে আসবে। আসসালামু আলাইকুম স্যার। তাহলে আসে ওয়ালাইকুম সালাম। আবরার, তোমাদের এলাকায় এত বৃষ্টি হয়, কি অবস্থা? এবং বৃষ্টি হলে পানিও জমে যায়। কোথায় স্যার, ডিওএইচএস এ? হ্যাঁ যাই না স্যার, এখনো তো বৃষ্টি হচ্ছে, আমি বাইরে তো তাই, দেখতেছি না। নাটকা পড়ে গেছিলাম ও আজকে বৃষ্টিতে। আসছিলেন নাকি স্যার এদিকে? হ্যাঁ এদিকে আসছিলাম। আহ আসতে পারতেন স্যার বাসায়। আরে আজকে আসবো কেন, তোমার বাসায় কি আজকে মিষ্টি আছে নাকি? হ্যাঁ স্যার, আছে আছে, পাঠাই দিব, এটা তো সমস্যা নেই স্যার। বাসিরটা, ওই রেজাল্টের দিনেরটা, ওইটা খাওয়া যাবে না তো। আচ্ছা আচ্ছা স্যার, আপনার জন্য একদম দামি মিষ্টি নিয়ে আসবো না জান। দামি মিষ্টি আর কম দামি সেটা ব্যাপার না, বাট তুমি হচ্ছে রেজাল্টের দিনেরটা যদি আমাকে খাওয়াই দাও, সেটা যত দামি হোক সেটা তো আর মজা লাগবে না। স্যার হয় না, এখন কি করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ব্যাপার না। তাহলে লাস্ট পর্যন্ত আমাদের আনসারটা এটা দাঁড়ায়। আমরা থ্রি ডি বের করো, P1 থেকে 3D। আচ্ছা আচ্ছা। মেজাবিন দেখো এই দুইটা লাইন আমরা বুঝছি কিনা, কি করলাম। প্রথমে আমরা ক্রস মাল্টিপ্লাই করছিলাম, একদম প্রথম তিনটা লাইন দেখো, একদম ফার্স্ট লাইন থেকে শুরু করো। এটা হচ্ছে লাইন নাম্বার 1, এটা ছিল আমাদের কোয়েশ্চেন। দেন আমরা ক্রস মাল্টিপ্লাই করলাম এন্ড দেন নর্মাল অবস্থায় নিয়ে আসলাম। সবসময় আমরা এক্স কে লেফট সাইডে দেখে অভ্যস্ত। তাহলে এখানে
যেটা হয়েছে আমরা যখন দুইটা সাইডকে ফ্লিপ করাই দ্যাট মিনস লেফট সাইডটাকে রাইট সাইডে নিয়ে আসি আর রাইট সাইডটাকে লেফট সাইডে নিয়ে আসি, তখন আমাদের কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যায়। যদি পুরাটাকে চেঞ্জ করি, এই পাশে যা যা আছে সব আমরা এই পাশে নিয়ে আসলাম আর এই পাশে যা যা আছে সব আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে আমাদের ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হচ্ছে। অথবা আমরা এটাও করতে পারতাম যে আমরা যখন দেখলাম 1/x = 1/5, আমরা ডিরেক্ট লিখতে পারবো x আর 5 দুইটাকে আমরা উল্টাই দিলাম, এবং উল্টাইলে যেটা হয় নিচে 1 চলে যাবে, নিচে 1 চলে যাবে, আর এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে লেস দেন। তাহলে টোটাল তিনটা কারণে সাইন চেঞ্জ হয়। তাহলে এক নাম্বার হচ্ছে যদি আমি নেগেটিভ কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই বা ডিভাইড করি, দুই নাম্বার হচ্ছে আমরা যদি সোয়াপ করাই, যে লেফটটাকে রাইটে নিয়ে যাই আর রাইটটাকে লেফটে নিয়ে যাই, তাহলে আমার চেঞ্জ হবে। আর তিন নাম্বার হচ্ছে আমি সোয়াপ করালাম, যেটা ফ্লিপ করা বোঝায়, যে আমি আপসাইড ডাউন ফ্লিপ করাইলাম, যে উপরেরটাকে আমরা নিচে নিয়ে গেলাম দুই পাশেই আর নিচেরটাকে আমরা উপরে নিয়ে আসলাম, তাহলেও আমার সাইনটা চেঞ্জ হবে। তাহলে এই তিনটা কারণে সাইন চেঞ্জ হয়। তাহলে আমরা এখন যাই ম্যাথসে। তাহলে এখান থেকে আমরা যে নাম্বারটা সলভ করি, দেখো রেজাল্ট কত আসে। আচ্ছা, ফার্স্ট এটা আমি করে দিই। তাহলে 5x + 4 is greater than 12 - 2x। তাহলে আমাদের কাজ হচ্ছে x গুলাকে সেম সাইডে নিয়ে আসা, তাহলে আমি লেফট সাইডে নিয়ে আসতেছি। তাহলে 5x + 2x হয়ে যাচ্ছে, আর নাম্বার গুলাকে ডান পাশে নিয়ে যাচ্ছি, তাহলে 12 - 4 হয়ে যাচ্ছে। Therefore 7x is greater than 12 থেকে 4 মাইনাস করলে 8 আসে। Therefore আমরা লিখতে পারবো x is greater than 8/7। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। মেজারমেন্ট কোনো ডাউট আছে আমাদের এটা নিয়ে? নো স্যার। স্যার এটা কি যে নাম্বার করেছেন? আমরা করলাম হচ্ছে একদম লাস্টেরটা, কোশ্চেন নাম্বার 1 এর একদম লাস্ট। হ্যাঁ, যে নেক্সট আমরা যদি 2 এর দিকে তাকাই, আচ্ছা আনসারে দেখো তো যে কোনো থার্ড ব্র্যাকেট ইউজ করছে কিনা তারা। 1 এর যে তারা বলছে ফাইন্ড দ্য সেট অফ ভ্যালুস অফ x, যেহেতু সেট কথাটা লেখা, তারা চাইলে থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারে, বাট নরমালি আনসারটা এভাবে দিলেই আমাদের হয়ে যাচ্ছে, মানে মেইনলি রেঞ্জ চাচ্ছে সে। তো মাঝে মধ্যে তারা এভাবে আনসারটা দেয়, যদি সেটের ফরম্যাটে দিতে চাই তাহলে এভাবে দিতে হবে, তবে মার্কস স্কিমে দুইটাই অ্যাকসেপ্টেড। না স্যার, এখানে দেখেন স্যার। এভাবেই রাখছে। স্যার ওকে, ঠিক আছে। নেক্সট আমরা 2 তে চলে যাই। 1 এ সবগুলাই সেম টাইপ, লেস দেন থাকুক বা লেস দেন ইকুয়ালস টু থাকুক, একই কাজ, আমাদের এটার জন্য কোনো চেঞ্জ আসতেছে না। আমরা নেক্সট যদি 2 এর দিকে তাকাই, 2 থেকে আমরা সলভ করব। 2 তে জাস্ট এখানে এক্সট্রা মাল্টিপ্লাই দেখা যাচ্ছে কিছু একটা, তাহলে এখান থেকে আমরা কে নাম্বারটা সলভ করব আর এল নাম্বারটা সলভ করব। তাহলে ফার্স্টে যদি আমরা কে তে যাই, তাহলে 3x + 2x * x - 3 less than equals to 2 multiplied by 5 + x²। তাহলে এখন যদি আমরা তাহলে 3x + 2x² - 6x, একটু সলভ করতে থাকি।
কত আনসার আসলো এখান থেকে? স্যার অ্যান্সার কি পয়েন্টে দিব? না, ফ্র্যাকশনেই রেখে দিই আমরা। তাহলে যেহেতু নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করব, তাহলে আমার সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। জি স্যার, তাহলে এটা হবে আমাদের ফাইনাল আনসার। জি এটা আছে। তাহলে এটা হচ্ছে 2 এর কে, কোয়েশ্চেন নাম্বার 2 কে হচ্ছে এটা। নেক্সট আমরা 2 এর এল এ চলে যাই। এল এর কোয়েশ্চেন হচ্ছে x into 2x minus 5 less than equals to 4x into x plus 3 divided by 2 minus 9। তাহলে এই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আসে 2x স্কয়ার মাইনাস 5x, আর 9টাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল হচ্ছে প্লাস 9 লেস দেন ইকুয়ালস টু, আর উপরে মাল্টিপ্লাই করলে, আচ্ছা এখানে 2 আর 4 টা আমরা চাইলে ডিভাইড করে দিতে পারি, যেহেতু মাল্টিপ্লাইড ফর্মে আছে 2 আর 4 ডিভাইড হয়ে 2 থাকে, তাহলে আলটিমেটলি 2x থাকতেছে। তাহলে আমরা 2x দিয়ে x প্লাস 3 কে মাল্টিপ্লাই করলে একটা আসবে 2x স্কয়ার প্লাস 6। তাহলে এই পাশ থেকে 2x স্কয়ার কাটা যাচ্ছে, এই পাশ থেকে 2x স্কয়ার কাটা যাচ্ছে, তাহলে 9টা ওই পাশে থাকলেই ভালো হয়। তাহলে 9টাকে আমরা ওই পাশেই রাখি, থাক এই পাশে আমরা আনলাম না। তাহলে আলটিমেটলি মাইনাস 5x ইজ লেস দেন ইকুয়ালস টু মাইনাস 3। তাহলে x ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস 3 বাই মাইনাস 5। তাহলে x ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 3 বাই 5। স্যার আমরা এটা কি সোয়াপ করছি তাই কি এই সাইন চেঞ্জ হয়ে গেছে? আচ্ছা, সাইন আমরা কোথায় চেঞ্জ করলাম আমরা একটু দেখি। সাইন আমরা চেঞ্জ করলাম প্রথমে, এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে 2 দিয়ে 4 কে ডিভাইড করলাম। জি স্যার। আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে ধরো এই 9টাকে আমরা এই পাশে আনি নাই, ওই পাশেই ছিল। তাহলে আমরা কি করলাম, তারপরে এই 2x দিয়ে x প্লাস 3 কে মাল্টিপ্লাই করলাম, তাহলে 2x স্কয়ার প্লাস 6 আসে, জি স্যার। আর তার পাশে মাইনাস 9 আছে, আর এই পাশে আমরা মাল্টিপ্লাই করে দিলাম, ব্র্যাকেট উঠে গেল, তাহলে 2x স্কয়ার মাইনাস 5x। এখন বোথ সাইড থেকে আমরা 2x স্কয়ার কেটে দিলাম, তাহলে এই পাশে মাইনাস 5x থাকে, আর এই পাশে 6 থেকে মাইনাস 9 করলে মাইনাস মাইনাস 3 3। আসে। জি স্যার। এখন আমরা একটা নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করতে যাচ্ছি, নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করলে আমাদের সাইন উল্টাই যাবে। বুঝছি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। নেক্সট আমরা, সাদিয়া তোমার শেষ। জি স্যার, নেক্সট তাহলে আমরা মুভ করতেছি কোশ্চেন নাম্বার 3 তে। কোশ্চেন নাম্বার 3 এর মাঝখানে এন্ড অথবা অর দেওয়া, তাহলে দুইটা ইকুয়েশন আলাদাভাবে সলভ করতে হবে, তারপর আমরা একসাথে করব। তাহলে আমরা একটা এন্ড করতেছি আর একটা অর করতেছি। তাহলে ফার্স্টে আমরা ডি নাম্বারটা করতেছি এন্ড থেকে। তাহলে ডি তে বলা হচ্ছে 15 মাইনাস এক্স লেস দেন 2 ইন্টু 11 মাইনাস এক্স। আর আরেকটা পার্ট হচ্ছে 5 ইন্টু 3x minus 1 greater than 12x plus 19। তাহলে আমরা এখন সলভ করা শুরু করি। তাহলে প্রথমে আমরা ব্র্যাকেট উঠাই দেই, তাহলে 15 minus x is less than 22 minus 2x, therefore minus 2x কে লেফট সাইডে নিয়ে আসলে প্লাস 2x হয়ে গেল, আর 15 কে আমরা রাইট সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস 15 হয়ে গেল, therefore x less than 7। তাহলে একটা আনসার পেয়ে গেছি। আমরা যদি এখন সেকেন্ডটাকে সলভ করি, তাহলে 15x minus 5 is greater than 12x plus 19, therefore 15x থেকে 12x মাইনাস করলে তাহলে 15x minus 12x, আর এই পাশে হচ্ছে 19 plus 5, তাহলে এই পাশে থাকে হচ্ছে আমাদের 15x minus 12x হচ্ছে 3x থাকে,
আর ডান পাশে আমরা পাচ্ছি 24, therefore x is greater than 24/3, তাহলে x is greater than 8। তাহলে আমরা যদি এখন একটা আমাদের কাজ কি, যেহেতু দুইটার মাঝখানে n দেওয়া ছিল, আমরা একটা নাম্বার লাইনে চলে যাব। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে প্রথমটা বলা হচ্ছে যে x is less than 7, তাহলে 7 থেকে লেস মানে হচ্ছে লেফট সাইডে একটা এরো দিব। আর তারপরটা হচ্ছে x is greater than 8, তাহলে 8 থেকে গ্রেটার মানে রাইট সাইড। আর মাঝখানে এন্ড লেখা ছিল, তাহলে আমরা এখন দুইটার মধ্যে কমন কি পাচ্ছি? কোনো কিছু আমরা কমন পাচ্ছি না, তাহলে আনসারটা কি দিব? এমটি। হয় এভাবে লিখবো অথবা জাস্ট দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিব, মাঝখানে ভিতরে কিছু থাকবে না। তাহলে এটা হচ্ছে আমাদের 3D। আবরার দেখো বুঝছি কিনা? জি স্যার, বুঝেছি এটা। আচ্ছা, এখন যদি আমি একটা এরো চেঞ্জ করে আমি যদি এভাবে দিতাম, তাহলে আনসারটা কি হইতো আবরার, তুমি বলবা? আমি 3 এর উপরে দিলাম আর এভাবে একটা এরো দিলাম, তাহলে আনসারটা কি দাঁড়াতো? তাহলে আমরা সবসময় কি খুঁজবো? কমন। বা কমন, হ্যাঁ। তাহলে কমন পার্ট কতটুকু? এখান থেকে শুরু হয়েছে কমনটা, এখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে কোথা থেকে শুরু? 7, 3 থেকে শুরু, 3 7 এ থেকে। গিয়ে শেষ। তাহলে আমরা আনসারটা লিখতাম হ্যাঁ। তখন এইভাবে, তাহলে 3 থেকে স্টার্ট, 7 এ গিয়ে শেষ। জি স্যার। নেক্সট আমরা, আচ্ছা এখন এন্ড আর অর এর মধ্যে পার্থক্য কি? আমরা নেক্সট আবার কিছু কোশ্চেন পাবো যেখানে অর লেখা। তাহলে এন্ড এবং অর এর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, আমি যে ফার্স্ট আগের কোশ্চেনটা নিয়ে আসি। তাহলে অর মানে হচ্ছে যদি কোশ্চেন দুইটার মাঝখানে অর লেখা থাকতো তখন আমি কমন খুঁজবো না, তখন আমি কি খুঁজবো? যদি এটাই হইতো কোশ্চেন এবং আমাকে মাঝখানে অর লেখা থাকতো, তাহলে আমরা কি আনসার দিতাম? তাহলে আমরা আনসার দিতাম x লেস দেন 7 অর x গ্রেটার দেন 8, এটাই হইতো আনসার। এভাবেই রেখে দিতাম। যখন অর থাকবে তখন আমাদের কাজ হচ্ছে যে সবই নিব কিন্তু ডাবল নিব না, সবই নিব কিন্তু ডাবল নিব না। ডাবল নিব না বলতে আসলে কি বোঝায় সেটা বোঝার জন্য আমরা যদি একটু দেখি, ডাবল নিব না বলতে আমরা এটা বুঝতেছি, সাপোজ আমার একটা আনসার আসলো এটা আর একটা আনসার আসলো ধরো 9, একটা হচ্ছে 7 থেকে লেস আর একটা হচ্ছে 9 থেকে লেস। তাহলে আমাকে যদি এখন অর দিয়ে কোশ্চেনটা জিজ্ঞেস করে, তাহলে সাদিয়া তাহলে আমরা কি লিখবো? অর এর কাজ হচ্ছে আমরা সবই নিব। তাহলে আমার খেয়াল করে দেখো, তাহলে আমার আনসারটা আমরা এইভাবে লিখতে পারবো কিনা যে দুইটাকে যদি আমি অর করি তাহলে এক্স লেস দেন 9, কারণ এক্স লেস দেন 9 বললে অটোমেটিকলি সেখানে 7 6 সবই চলে আসে, আমাকে আলাদা করে আর 7 লেখার দরকার নাই, নাকি আছে? যখন আমি এক্স লেস দেন 9 বলতেছি, 9 এর থেকে ছোট কারা? 8 ছোট, 7 ছোট, 6 ছোট, 5 ছোট, সবাই কিন্তু আমার এটার মধ্যে চলে আসতেছে। তাহলে আমাকে কি আলাদা করে আর লেখার দরকার আছে যে এক্স অর এক্স লেস দেন 7? অলরেডি এক্স লেস দেন 9 বললে আমার দুটোটা কভার হয়ে যাচ্ছে, তাহলে আমরা কিন্তু সেখানে আর আলাদা করে আমরা লিখতেছি না। বাট যদি এই কোয়েশ্চেনটা এখন যদি বলে যে এন দেওয়া মাঝখানে, তখন আমি কি বুঝবো যে কমন পার্ট কতটুকু? তাহলে দুইটার মধ্যে কমনটা শুরু হয়েছে কোথা থেকে? 7 থেকে শুরু হয়েছে এবং তারপরে যতই লেফটে যাই ততই কমন পাচ্ছি আমরা। তাহলে তখন আমরা কি আনসার দিতাম? তখন আমরা আনসার দিতাম এক্স লেস দেন 7। কেন? কারণ 7 থেকেই কমনটা শুরু হয়েছে এবং আস্তে আস্তে লেসের দিকে আসতেছে। দেখো দুইটার মধ্যে ডিফারেন্স আমরা বুঝছি কিনা। আমরা আরেকটা পার্টে যাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবো। আমরা আরেকটা এক্সাম্পলে যাই, আমি শুধু নাম্বার লাইনটাই করতেছি যাতে আমরা আগে এই বিষয়টা ক্লিয়ার হই। তাহলে ধরো এটা 0 -1 -2 -3, এটা 1 2 3 4। তাহলে একটা আনসার দেখলাম, একটা আনসার হচ্ছে এরকম -1 থেকে শুরু হয়েছে 3 তে গিয়ে শেষ। আর আরেকটা আনসার দেখলাম আমরা
যেটা 4 থেকে শুরু হয়েছে এবং -2 তে গিয়ে শেষ। তাহলে -2 তে গিয়ে যদি শেষ হয়, তাহলে এখন আমরা তাহলে যদি আনসারটা আমরা অর দিয়ে চিন্তা করি, তাহলে আমরা কি লিখবো? স্যার যদি আমরা আনসারটা ডাবল অর বার নিব দিয়ে না। চিন্তা করি, তাহলে আমরা কি লিখবো তাহলে? তাহলে অর দিয়ে চিন্তা করলে আমরা কি চিন্তা করব? সহজ হিসাব যেটা, সেটা হচ্ছে একদম লেফটে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে তাকাবো একদম রাইট পর্যন্ত। তাহলে সেই হিসাবে আমাদের অর দিয়ে চিন্তা করলে -2 থেকে সবচেয়ে লেফটে আছে -2 আর সবচেয়ে রাইটে আছে হচ্ছে 4। তো আমরা আনসারটা লিখে দিব -2 থেকে 4। অথবা আমি যদি এখন একটু এটাকে একটু চেঞ্জ করে দেই, আমরা অরটা আগে ক্লিয়ার হই। যেমন আমি অরটা দিলাম -2 থেকে শুরু হয়ে আমি এখানে কোথাও শেষ করে দিলাম, +2 তে শেষ করে দিলাম। তাহলে এখন যদি আমি অরের আনসার দেই, যে দুইটার সাথে মাঝখানে অর দেওয়া ছিল, তাহলে কি আনসার দিব? যে একদম লেফটে শুরু হয়েছে কোনটা? -2, আর একদম রাইটে কি আছে? 3। তাহলে আনসারটা দিব -2 থেকে 3 পর্যন্ত। মেজাবিন, আমরা কি ক্লিয়ার এটা, যে অর থাকলে কিভাবে আনসার দিব? একদম লেফট থেকে একদম রাইট, জি কার স্যার। মধ্যে আছে বা কিভাবে আছে সেটা আমার দেখার দরকার নেই, একদম লেফট থেকে একদম রাইট। আর যদি এখন এখানে এন্ড থাকতো, তাহলে কি আনসার দিতাম? তখন আমরা কমন দেখতাম। তাহলে কমন শুরু হয়েছে -1 থেকে, কমন শেষ হচ্ছে +2 তে, তাহলে আমরা আনসার দিতাম -1 থেকে +2। এটা হচ্ছে এন্ড যখন থাকতো। আমরা আরেকটা এক্সাম্পলে যাই। এবার আমরা কি করলাম, এবার আমরা মাঝে মধ্যে আমাদের আনসারের দুইটা পার্ট আসবে, যেমন এর পরের এক্সারসাইজে গেলেই দুইটা পার্ট আসবে, আমরা একবারে ক্লিয়ার করে যাচ্ছি এটা। যেমন কিরকম দুইটা পার্ট আসতে পারে? একটা আসলে হচ্ছে 0 থেকে শুরু, লেফট সাইডে মুভ করতেছে, আর একটা হচ্ছে 2 থেকে শুরু, রাইট সাইডে মুভ করতেছে। আচ্ছা, এখন আমরা নিচের পার্টটাও চেঞ্জ করে দিলাম। নিচের পার্টটাও আমরা দিলাম, একটা দিলাম হচ্ছে -1 থেকে শুরু, লেফটে মুভ করতেছে, আর একটা হচ্ছে 3 থেকে স্টার্ট, রাইটে মুভ করতেছে। তাহলে একটা পার্ট সলভ করার পরে ব্ল্যাক দুইটা পার্ট পেলাম, আরেকটা কোয়েশ্চেন সলভ করার পরে রেড কালারের দুইটা আনসার পেলাম। এখন যদি মাঝখানে অর দেওয়া থাকে, আমরা কি আনসার দিব? স্যার এটা কি 0 -3? তাহলে এখন যেহেতু দেখো মাঝখানে একটা গ্যাপ আছে, গ্যাপ তো আর নেওয়া যাবে না। তাহলে এখন দুইটা পার্ট, একটা হচ্ছে আমরা চিন্তা করব যে এই গ্যাপের সবচেয়ে কাছাকাছি যে আছে সেখান থেকে শুরু হবে, তাহলে এখান থেকে শুরু হবে, চলতে থাকবে এটা। আর এই পাশে কাছাকাছি আছে হচ্ছে এটা, এখান থেকে শুরু হবে এবং চলতে থাকবে। তাহলে একটা আনসার দিতাম x<0 অর আরেকটা আনসার হইতো x>2। আর যদি মাঝখানে এন্ড দেওয়া থাকতো, দ্যাট মিন্স দুইটার মধ্যে কমন খুঁজো, সেখানে আমরা কি পাচ্ছি? দুইটা পার্ট পাচ্ছি। একটা কমন পার্ট হচ্ছে এখান থেকে শুরু এবং চলতেছে, আরেকটা কমন পার্ট হচ্ছে এখান থেকে শুরু এবং চলতেছে। তাহলে একটা আনসার দিতাম x<-1 অর আরেকটা আনসার দিতাম x>3। তো নরমালি এত ঝামেলা আসে না। আচ্ছা, সামনে যাই আস্তে আস্তে, তারপর দেখি কি হয়। আমরা জি নাম্বারটা এখন সলভ করি, মাঝখানে অর দেওয়া। তাহলে এন্ড মানে কমন, আমাদের পরীক্ষায় কখনো অর আসে না, পরীক্ষায় সবসময় এন্ড আসবে, পরীক্ষায় কখনোই অর আসবে না, সবসময় এন্ড আসবে। তাহলে 4 into 3x plus 7 less than 20, আর আরেকটা হচ্ছে
2 into 3x minus 5 greater than equals to 7 minus 6x divided by 2. তাহলে এই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে ফার্স্টে মাল্টিপ্লাই করলাম, তাহলে 12x plus 28 less than equals to 20. Therefore 12x is less than equals to 20 minus 28. Therefore 12x is less than minus 8. তাহলে x is less than, আবরার এখানে কি আমরা সাইন চেঞ্জ করব নাকি করব না? স্যার করব। কারণ 12 তো একটা নেগেটিভ নাম্বার, তাহলে নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করলে অবশ্যই সাইন চেঞ্জ হবে, এই তো। হ্যাঁ 12 কি একটা নেগেটিভ নাম্বার দেখে মনে হচ্ছে? না স্যার, প্লাস আছে তাহলে? স্যার। তাহলে তো তাহলে হবে না আমরা কেন সাইন চেঞ্জ করব? তাহলে আমরা সাইন চেঞ্জ করব না, তাহলে আমরা কিন্তু সাইন চেঞ্জ করি নাই, যেভাবে ছিল সেভাবেই রাখছি। তাহলে x ইজ লেস দেন, একটু সিম্পলিফাই করলে এখানে -2/3 আসে, একটা গেল। আর মাঝে মধ্যে এইসব ফ্র্যাকশনের ভ্যালুটাকে একটু পয়েন্টেও মনে রাখতে হবে। 0.67 এটা, দ্যাট মিন্স 0 এবং 1 এর মাঝামাঝি আছে, 0 এবং -1 এর। এটা নাম্বার লাইন করতে সুবিধা হয়। আর রাইট সাইড নিয়ে যদি আমরা কাজ শুরু করি, তাহলে প্রথমে এই 2টাকে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, ওই পাশে গেল, তাহলে এটা 2টা এই পাশে এসে 4 হয়ে গেল 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে, তাহলে 2টা আর নাই। তাহলে 4 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে 12x minus 20 is greater than equals to 7 minus 6x. দেন x গুলাকে সেম সাইডে নিয়ে আসলাম, নাম্বার গুলাকে সেম সাইডে নিয়ে গেলাম। Therefore 18x greater than 27, তাহলে x is greater than equals to 27 by 18 ডিভাইড করলে 3/2 আসে, তাহলে x is greater than equals to 3/2। তাহলে আমরা যদি এখন নাম্বার লাইনে যাই, মাঝখানে কিন্তু অর লেখা ছিল, তাহলে 0 -1 -2 +1 +2 +3, তাহলে একটা আনসার হচ্ছে -2/3 মানে হচ্ছে -0.67, তার মানে 0 এবং 1 এর মাঝামাঝি একটা জায়গা, সেখান থেকে কি হচ্ছে লেস হচ্ছে। আর আরেকটা পার্ট হচ্ছে 3/2 মানে 1.5, সেখান থেকে গ্রেটার হচ্ছে। তাহলে আমাকে এখন বলা আছে যে অর দেওয়া, তাহলে আমরা আনসার কি লিখবো? তাহলে এখানে তো একটাই কোয়েশ্চেন, তাহলে এই দুইটার মধ্যে অর খুঁজলে আমাকে, যেহেতু এই দুইটার মধ্যে কোনো কমন কিছু করা যাচ্ছে না, একসাথে করা যাচ্ছে না, এটা আলাদা করেই লিখতে হবে, কারণ একটা হচ্ছে লেফট সাইডে যাচ্ছে আর একটা রাইট সাইডে যাচ্ছে। তাহলে আনসার এই দুইটাই হবে, তাহলে মাঝখানে জাস্ট অর লিখে দিব। তাহলে আনসার হবে x less than equals to -2/3 or x greater than equals to 3/2, এটাই আনসার। অর থাকলে আমরা সবই নিব, যতটুকু নেওয়া যায় সবই নিব, ফাঁকা জায়গা ছাড়া। তবে অর আমাদের পরীক্ষায় কখনো আসে না, আমরা সবসময় এন্ড থাকবে। মেজাবিন, এই কোয়েশ্চেনে যদি এন্ড থাকতো তাহলে আমরা কি আনসার দিতাম? যে দুইটার মধ্যে কমন পার্ট কতটুকু? স্যার কমন পার্ট তো নাই। নাই, তাহলে আমরা এমটি লিখতাম, 0 দিয়ে কেটে দিতাম। তাহলে নরমালি এই এক্সারসাইজ থেকে আমাদের কোনো কোয়েশ্চেন পরীক্ষায় আসার মতো নাই। পরীক্ষায় নরমালি যেটা হয়, একটা কোয়াড্রেটিক থাকবে, একটা লিনিয়ার থাকবে, তারপর কমন থাকবে, এন্ড করতে বলবে, যেটা হচ্ছে আমরা এখন পরের এক্সারসাইজে গিয়ে পাবো। এক্সারসাইজ 3E তে চলে যাচ্ছি আমরা। তাহলে 3E প্রথমে শুরু হচ্ছে যে কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি সলভ করতে পারি কিনা। তাহলে কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি সলভ করতে পারি কিনা সেটা বোঝার জন্য প্রথমেই আমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে 1 নাম্বার কাজ হচ্ছে আমরা দেখব যে এক্স স্কোয়ারের সামনে পজিটিভ আছে কিনা। যদি এক্স স্কোয়ারের সামনে পজিটিভ সাইন না থাকে, সবগুলাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিব, এবং এই কারণে সাইনও চেঞ্জ হয়ে যাবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হবে, গ্রেটার দেন থাকলে লেস হবে।
তাহলে 1 নাম্বার স্টেপ হচ্ছে আমরা চেক করব যে এক্স স্কোয়ারের সামনে পজিটিভ সাইন আছে কিনা, এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে ধরলাম যে এক্স স্কোয়ারের সামনে পজিটিভ সাইন আছে বা অথবা আমরা নিয়ে আসলাম। নেক্সট কাজ হচ্ছে আমরা এখন দেখব যে গ্রেটার দেন 0 লেখা কোশ্চেনের সাথে নাকি লেস দেন 0 লেখা। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এই শেপটা মনে রাখতে হবে, যে আনসারটা যখন দিব আমরা এইভাবে এরকম একটা শেপ তৈরি হবে। আর যদি লেস দেন 0 হয় তাহলে এরকম একটা শেপ তৈরি হবে। এটা একদম আমাদের মুখস্থ থাকবে, এটা কোনো চেঞ্জ আসবে না কখনো। আপনারা কি বললাম বুঝতে পারছি? কারণ এই জিনিসটা আমরা অনেক বছর ধরে কাজ করতেছি, আমাদের মনে থাকে না বা আমরা বুঝি না। সো আলটিমেটলি এটা মুখস্থ করে ফেলাটাই বেটার। জি স্যার। তাহলে গ্রেটার দেন 0 যদি থাকে তাহলে আমরা এই শেপটা ইউজ করব, এরকম একটা ক্লোজ শেপ। আর যদি লেস দেন 0 থাকে তাহলে আমরা নিচের শেপটা ইউজ করব, এরকম একটা শেপ ইউজ করব। আচ্ছা, নেক্সট বিষয় হচ্ছে যখন এরকম শেপ হবে তখন আমরা দুইটা এক্স লিখবো লেফট সাইডে, আর এই পাশেটায় থাকলে একটা এক্স লিখবো মাঝখানে শুধু, এবং এই দুই পাশে ভ্যালু 1 ভ্যালু 2, এটা হচ্ছে স্মল ভ্যালু, এটা হচ্ছে লার্জ ভ্যালু। এটা ক্ষেত্রেও সেম, দুইটা ভ্যালু লিখবো, এটা স্মল ভ্যালু, এটা হচ্ছে লার্জ ভ্যালু, তবে এটার ক্ষেত্রে মাঝখানে একটা অর কথাটা লিখতে হবে। দেখো আমরা ক্লিয়ার কিনা। এই দুইটা জিনিস আমাদের একদম মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। সাদিয়া, জি স্যার। এটার জন্য আমাদের ভুল না হয় আমরা এখনই চলে যাচ্ছি, এটা একদম খুব ভালো করে কপি করি আমরা। জি স্যার। আচ্ছা, যেমন আমরা এখন লিখলাম যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 গ্রেটার দেন 0। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা দেখলাম এক্স স্কোয়ারের সামনে কি পজিটিভ সাইন আছে? আছে। এক্স স্কোয়ারের সামনে কিছু নাই মানে পজিটিভ আছে। ওকে, তাহলে 1 নম্বরে আর কিছু করতে হইলো না, সবগুলোকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হইলো না। 2 নাম্বার কাজ হচ্ছে এখন তুমি ক্যালকুলেটর নাও, এটা সলভ করলে দেখো এক্স এর ভ্যালু কি কি আসে। স্যার 3 আর 8 আসে। 3 আর 2 আসবে, 2 এবং 3 আসবে। তাহলে আমরা ছোট ভ্যালুটা সামনে লিখবো, বড় ভ্যালুটা পরে লিখবো। 2 আর 3 এই দুইটা ভ্যালু আসবে ক্যালকুলেটর দিয়ে যদি আমি সলভ করি। এখন আমি কি বলছিলাম যে আমরা কোশ্চেনের দিকে তাকাইলাম, তাকাই দেখলাম এখানে কি সাইন, গ্রেটার দেন। তাহলে গ্রেটার দেন হইলে কি শেপ হবে? আমরা বলছিলাম এই শেপটা হবে। এবং কি করব, দুই পাশে এক্স লিখবো, দুই পাশে ভ্যালু দুইটা লিখবো। ছোট ভ্যালুটা বলছিলাম লেফট সাইডে লিখতে, বড় ভ্যালুটা রাইট সাইডে লিখতে, আর মাঝখানে একটা অর লিখতে বলছিলাম। দেখো একদম হুবহু মনে পড়তেছে কিনা। হ্যাঁ স্যার। আর যদি আমরা এখন আরেকটা কোশ্চেনে যাই, যেমন আমি লিখলাম সাপোজ 6 minus x plus 6 minus x minus x square, এবং কি সাইন গ্রেটার দেন 0 লিখলাম। তাহলে প্রথমে আমি দেখতে পাচ্ছি x স্কয়ারের সামনে একটা নেগেটিভ সাইন আছে। আমি প্রথমে আগে সুন্দর করে আগে অ্যারেঞ্জ করে লিখতেছি, প্রথমে x স্কয়ার, তারপরে x, তারপরে 6। প্রথমে আমরা জাস্ট ঠিকঠাক করে নিলাম যে নরমালি তো x স্কয়ার আগে লিখতে হয়, তারপরে x লিখতে হয়, তারপর 6 লিখতে হয়। তখন অ্যারেঞ্জ করার পর দেখলাম যে x স্কয়ারের সামনে নেগেটিভ সাইন আছে। তাহলে আমরা কি করব? প্রথম কাজই হচ্ছে x স্কয়ারের সামনে নেগেটিভ সাইন থাকলে আগে মাইনাস দিয়ে সব মাল্টিপ্লাই করে দাও। তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, 6টা মাইনাস হয়ে যাবে, আর সাইনটা কি হয়ে যাবে? উল্টাই যাবে। দেখো এটা ফার্স্ট কাজ, বুঝছি কিনা? হ্যাঁ স্যার। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে x স্কয়ারের সামনে নেগেটিভ থাকলে আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে পজিটিভ বানাইলাম। নেক্সট কাজ কি? ক্যালকুলেটর দিয়ে সলভ করো, দেখো x এর ভ্যালু কি কি আসে। -3 আর 2। -3 আর 2, এর মধ্যে ছোটটা হচ্ছে -3, বড় হচ্ছে 2। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি আমাদের কোশ্চেনে কি শেপ,
দেখো উপরে কিন্তু গ্রেটার দেন 0 ছিল, আমি কিন্তু ওইটা দেখবো না, আমি ইমিডিয়েট একদম লাস্ট লাইনে কি ছিল সেটা দেখবো। একদম লাস্ট লাইনে ছিল লেস দেন 0, একদম লাস্ট লাইনে ছিল লেস দেন 0। তাহলে লেস দেন 0 থাকলে কি শেপ হয় আমরা জানি, এই শেপটা হয়, এবং মাঝখানে এক্স লিখতে হয়, আর দুই পাশে দুইটা ভ্যালু বসাবো, লেফট সাইডে বসবে স্মল ভ্যালু, রাইট সাইডে বসবে গ্রেটার ভ্যালু। এটাই হচ্ছে আনসার। স্যার লাস্টের যেটা আসছে এই যে এক্স হ্যাঁ। স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, এটা দেখে হ্যাঁ। তারপর ওই ইয়েটা বসাবো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমরা কিন্তু এটা দেখি নাই, আমরা কিন্তু এটা দেখতেছি না, এখানে কিন্তু গ্রেটার দেন ছিল, এটা কিন্তু আমরা দেখবো না, আচ্ছা আচ্ছা আমরা দেখবো একদম লাস্ট লাইনে কি আছে সেটা দেখবো। জি স্যার, তাহলে কপি করছি। আমরা যদি এটা বুঝে থাকি এখন, তাহলে ই নাম্বারের রেজাল্ট কি হবে বলো, সলভ করি আমরা স্টেপ বাই স্টেপ। এক্স স্কয়ারের সামনে নেগেটিভ সাইন দেখা যাচ্ছে, একদম স্টেপ বাই স্টেপ করো এবং ফাইনাল আনসার কি হবে বের করো। হ্যাঁ স্যার করেছি। ওকে, আনসার কি আসছে বলো তাহলে। মাইনাস স্যার 0.5 less than x less than 7. ওকে, প্রথম কথা হচ্ছে আমরা যখন এটাকে ঠিক করে লিখলাম, তাহলে 2x স্কয়ার মাইনাস 13x মাইনাস 7 লেস দেন 0, ঠিক আছে। প্রথমে স্যার মাইনাস দিয়ে এটা কি মাল্টিপ্লাই মাইনাস করলাম, কারণ x স্কয়ারের সামনে নেগেটিভ সাইন ছিল। দেখো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছে কিনা। হ্যাঁ স্যার। নেক্সট সলভ করার পরে x এর ভ্যালু কি কি পেলাম, মাইনাস 0.5 আর 7। মাইনাস 0.5 আর একটা হচ্ছে 7, তাহলে ছোট ভ্যালুটা হচ্ছে মাইনাস 0.5, বড় ভ্যালুটা হচ্ছে 7। তাহলে এখন আমরা তাকাবো কোশ্চেনে, একদম লাস্ট লাইনটাই হচ্ছে এটা, তাহলে এই লাস্ট লাইনে লেস দেন 0 আছে, তাহলে লেস দেন 0 থাকলে আমরা এই শেপটা তৈরি করি, মাঝখানে x লিখি, ঠিক আছে। লেফট সাইডে লিখবো মাইনাস 0.5 ছোট ভ্যালু, আর রাইট সাইডে লিখবো বড় ভ্যালু। 7। এটাই হচ্ছে আমার আনসার। জি স্যার, হয়েছে। সাদিয়া, জি স্যার, এটা আসছে। নেক্সট আমরা সলভ করবো হচ্ছে কোশ্চেন নাম্বার আই এবং কোশ্চেন নাম্বার এল। আগে আইটা সলভ করো।
আই আর কোনটা করব? আই এর পরে এল করবো। আই এর আনসার কি আসছে? 0 less than x less than 9. নো, এটা আসার কথা না। Sir, which is plus minus 3. তাহলে ফার্স্টে আমরা যখন এটা সলভ করলাম, এক্স এর Yes, ভ্যালু sir. প্লাস মাইনাস 3 আসবে। 3 less than x greater than 3. তাহলে একটা মাইনাস 3 একটা প্লাস 3 আসলো। তাহলে আমরা লেস দেন 0 নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা এরকম একটা শেপ তৈরি করব, মাঝখানে এক্স লিখবো, তাহলে ছোট ভ্যালু হচ্ছে -3, বড় ভ্যালু হচ্ছে +3। দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে, জি স্যার। জি স্যার। ওকে, নেক্সট কি এল? এলটা করব নেক্সট। আবরা, তোমাদের মাঠে তো দেখি মানুষজন খেলে, কোনো মাছ নাই। হ্যাঁ স্যার। তোমাদের মাঠে মানুষজন খেলাধুলা করতেছে, বাট কোনো মাছ নাই। হ্যাঁ কি স্যার, অবস্থা? মসজিদেও স্যার হচ্ছে স্যার? মানুষজন মাছ খুব কমই পড়ে। তাই? হ্যাঁ স্যার, দেখলাম ওই দিন। ওকে, স্যার এক্স এর ভ্যালু 0 আর -3/2 আসছে। এক্স এর ভ্যালু 0 -3/2, তাহলে কে ছোট? -3/2 ছোট। যেহেতু লেস দেন 0 ছিল, তাহলে আমরা এরকম একটা শেপ তৈরি করব। কোশ্চেনের সাথে যেহেতু লেস দেনের সাথে ইকুয়ালস টু আছে, আমরা এখানেও ইকুয়ালস টু দিব। কোশ্চেনের সাথে ইকুয়ালস টু থাকলে ইকুয়ালস টু দিতে হয়, না থাকলে দিতে হয় না। মাঝখানে এক্স লিখলাম, তাহলে ছোট ভ্যালুটা হচ্ছে -3/2, বড় ভ্যালুটা হচ্ছে 0। শেষ আমাদের এটা। জি স্যার। নেক্সট আমরা 2 এর দিকে তাকাই। 1 এর সবগুলো কোশ্চেন একদম সিম্পলিফাইড ফর্মে দেওয়া ছিল, আর 2 তে হচ্ছে একটু মাল্টিপ্লাই করে নিতে হবে আগে। তাহলে এখান থেকে আমরা তাহলে একটা সলভ করতেছি, শুধু ডি নাম্বারটা সলভ করি। তাহলে আগে মাল্টিপ্লাই করব, তারপর সবগুলোকে সেম সাইডে নিয়ে আসবো। তাহলে প্রথমটা আসে x² + 11x লেস দেন 3 - 3x²। দেয়ারফর x² সবাইকে লেফট সাইডে নিয়ে আসতেছি। তাহলে x² + 11x + 3x² - 3 is less than 0. Therefore 4x² + 11x - 3 less than 0. তাহলে এখন সলভ করলে আমরা x এর ভ্যালু কি কি পাচ্ছি? One by four or -3. 1/4 আর -3, তাহলে -3 হচ্ছে স্মলার, 1/4 যেহেতু পজিটিভ, এটা হচ্ছে লার্জ। তাহলে লেস দেন 0 নিয়ে কাজ করতে বলছে, তাহলে আমরা এরকম একটা শেপ তৈরি করব, মাঝখানে এক্স লিখবো, স্মল ভ্যালুটা হচ্ছে -3 লেফটে লিখলাম, আর লার্জ ভ্যালু হচ্ছে 1/4 রাইট সাইডে লিখলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার।
দেখো আপনার ঠিক আছে কিনা। জি স্যার, কপি করেছি। নেক্সট আমরা তাহলে মুভ করবো কোয়েশ্চেন নাম্বার 3 তে। 3 তে হচ্ছে মেইনলি এই 3 টাইপের কোয়েশ্চেন গুলোই আমাদের পরীক্ষায় আসে, তবে এই স্টাইলে আসে না। 7 কোয়েশ্চেন নাম্বার 7টা যেরকম ভাবে দেওয়া সেভাবে আসে, যে প্রথমে একটা লিনিয়ার, তারপর একটা কোয়াড্রেটিক, তারপর মাঝখানে এন দিয়ে দিবে দুইটার সাথে। যাই হোক, আমরা তাহলে 3 এর এটা যদি সলভ করি তাহলে এখানে টোটাল দুইটা কোয়েশ্চেন। তাহলে একটা হচ্ছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 10, x স্কয়ার মাইনাস 7x প্লাস 10 ইজ লেস দেন 0। আর আরেকটা পার্ট হচ্ছে 3x প্লাস 5 ইজ লেস দেন 17। তাহলে এটা হচ্ছে আমাদের 3a। তাহলে প্রথমে আমরা যদি সলভ করি তাহলে x এর ভ্যালু কি কি পাচ্ছি? টু আর ফাইভ। তাহলে 2 আর 5। তাহলে আমরা কাজ করতেছি হচ্ছে লেস দেন 0 নিয়ে। তাহলে আমরা এই শেপ করলাম, এই দিলাম x, স্মল ভ্যালুটা হচ্ছে 2 লেফট সাইডে, লার্জ ভ্যালুটা হচ্ছে 5 রাইট সাইডে দিলাম। আর যদি আমরা এখন এটা সলভ করি তাহলে 3x 17 মাইনাস 5, তাহলে x ইজ লেস দেন, তাহলে এখান থেকে 12 আসে, 12 কে 3 দিয়ে ডিভাইড করব, তাহলে x ইজ লেস দেন 4। তাহলে আমরা দুইটা আনসার পেলাম দুইটা কোশ্চেন থেকে। এখন আমাদের কাজ হচ্ছে নাম্বার লাইন ড্র করা, যখনই দুইটা চলে আসবে নাম্বার লাইন ড্র করতে হবে। তাহলে 0 1 2 3 4 5 6। তাহলে একটা পার্টে বলা হচ্ছে, এই পার্টটাতে বলা হচ্ছে 2 থেকে 5, 2 থেকে স্টার্ট 5 এ শেষ। আর আরেকটা পার্টে বলা হচ্ছে 4 এর থেকে লেস, তাহলে এই হচ্ছে 4 লেস চলতেছে। তাহলে মাঝখানে কি দেওয়া ছিল? এন্ড লেখা ছিল। তাহলে আমরা কি খুঁজবো সাদিয়া? এন্ড লেখা থাকলে আমরা কি খুঁজবো? স্যার কমন সেটা। তাহলে কমন পার্ট যদি এখন খুঁজি তাহলে কমন দেখা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত। জি স্যার। তাহলে এই পর্যন্ত যদি হয় তাহলে আমরা কিভাবে আনসারটা দিব? যে 2 থেকে স্টার্ট হয়ে 4 পর্যন্ত। তাহলে এই হবে আনসার। দেখো ঠিক আছে কিনা। জি স্যার। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। স্যার তাহলে অনেক সময় যে আমরা হ্যাঁ, কার্ভ ড্র করি না, ওইটা কখন করবো? মানে যে কার্ভ থাকে। কার্ভে আমরা যাচ্ছি না, কারণ কার্ভ ড্র করার জন্য আমাদের কোনো মার্ক দেওয়া হবে না। ও আচ্ছা। আমরা মাত্র যে জিনিসটা মুখস্থ করে ফেললাম সেটা হচ্ছে বোঝার পরিবর্তে আমরা মুখস্থ, কারণ বোঝার অনেক দিন ধরে আমরা বোঝার চেষ্টা করতেছিলাম কিন্তু আসলে বুঝি না আমরা। এই জন্য কার্ভ টার্ভ না করে আমরা যখনই গ্রেটার দেন 0 দেখবো আমরা এরকম শেপ তৈরি করব, আমরা যখন লেস দেন 0 দেখবো আমরা এরকম শেপ তৈরি করব। তাহলে এস সিম্পল, আমাদের ঝামেলা যাওয়ার দরকার নেই, কার্ভে যাওয়ার দরকার নেই। এটা হচ্ছে কার্ভ যেহেতু ড্র করার জন্য আমার কোনো মার্ক নাই, সো আমার শুধু শুধু কার্ভে যাওয়ার দরকার নাই। কার্ভটা হচ্ছে তোমার নিজের বোঝার জন্য, বাট আমরা দরকার নেই। তাহলে এটা কাজ শেষ। আর যদি তুমি মনে করো যে না আমি কার্ভ ড্র করতে চাই, তাহলে গ্রেটার দেন 0 দেখলে তুমি এরকম একটা শেপ দিয়ে উপরে এটা সার্কেল দিয়ে দিবা, আর যখন এটা দেখবা লেস দেন 0 তাহলে নিচের পার্টটা একটা সার্কেল দিয়ে দিবা, শেষ। এই হচ্ছে কাজ।
দরকার নেই এটা যাওয়ার, কার্ভে যাওয়ার আমাদের দরকার নাই। তাহলে এটা ছিল 3 এর এ। আমরা 3 এর ইটা নিজেরা সলভ করি। 3 এর ইটা দেখো, দুইটা আনসার বের করো। স্যার করেছি। কত আসছে আমাদের লেফট সাইডের রেজাল্টটা বলো ফার্স্টে। -5 স্যার। লেফট সাইডের পার্ট থেকে আমরা পাইলাম হচ্ছে দুইটা আনসার পাবো। এক্স এর ভ্যালু কি কি আসছিল? 3 আর 4। 3 আর 4। তাহলে আমরা আনসারটা লিখলাম হচ্ছে যেহেতু গ্রেটার দেন 0, তাহলে আমরা এরকম একটা শেপ তৈরি করলাম, দুই পাশে এক্স লিখলাম, লেফট সাইডে স্মল ভ্যালু, রাইট সাইডে লার্জ ভ্যালু, আর মাঝখানে অর। দেখো ঠিক আছে কিনা। আমরা গ্রেটার দেন 0 নিয়ে কাজ করতেছিলাম এই কোয়েশ্চেনটা, লেফট সাইডটা নিয়ে। ঠিক আছে এটা। জি স্যার। জি স্যার। আর যদি আমরা এখন রাইট সাইডের দিকে তাকাই, সেখানে লেখা ছিল, সেখান থেকে আমরা কি রেজাল্ট পাইলাম? -5। x -5 is greater than -5। তাহলে এবার যদি আমরা এখন নাম্বার লাইনে যাই, তাহলে নাম্বার লাইনে আমার লাগতেছে একটা পার্টের জন্য লাগবে হচ্ছে -1, -2, -3, -4, -5, -6 পর্যন্ত দিলাম। আর একটা পার্টে হচ্ছে 1, 2, 3, 4 পর্যন্ত, 5 পর্যন্ত দিলাম।
তাহলে ফার্স্ট একটা করে ধরি আমরা। তাহলে ফার্স্ট আমরা যদি এই পার্টটা নিয়ে কাজ শুরু করতে চাই, তাহলে এখানে বলা হচ্ছে -3 থেকে লেস, তাহলে লেস মানে হচ্ছে লেফট সাইড, আরেকটা হচ্ছে 4 এর থেকে গ্রেটার, +4 এর থেকে গ্রেটার। তাহলে একটা বসালাম আমরা, আর সেকেন্ডটা যদি বসাই সেটা হচ্ছে x গ্রেটার দেন -5। তাহলে -5 থেকে শুরু হবে, গ্রেটার মানে হচ্ছে ডান পাশে চলতেছে। তাহলে এখন যেহেতু কোয়েশ্চেনের মাঝখানে এন্ড লেখা আছে, তার মানে আমরা কমন খুঁজবো। তাহলে কমন খুঁজলে আমরা কমন দেখতে পাচ্ছি এখানে দুইটা জায়গায়। একটা হচ্ছে এখান থেকে শুরু হইলো এই পর্যন্ত, তাহলে আমরা কি লিখবো, -5 লেস দেন x লেস দেন -3, এটা হচ্ছে একটা আনসার, মাঝখানে অর। আর আরেকটা আনসার হচ্ছে 4 থেকে শুরু এবং শেষ নাই, চলতেছে, তাহলে x গ্রেটার দেন 4। দেখো ঠিক আছে কিনা, এই দুইটা হবে আমাদের আনসার। তাহলে আমরা কমন এই দুইটা পার্ট পাচ্ছি। সাদিয়া, আমরা কি ডান পাশেটা ভুল করলাম নাকি? জি সরি, বাট নাম্বার লাইনের এটা ভুল হ্যাঁ। করছি। যখন দুইটাই চলতেছে, কমন পার্ট শুরু হচ্ছে যেখান থেকে, জাস্ট এখান থেকে আমরা কোথায় শেষ হচ্ছে সেটা তো আমরা জানি না, তো আমরা এই 4 থেকেই আমরা জাস্ট x গ্রেটার দেন 4 বলে দিব, আর কিছু আমরা জানি না এখানে। তাহলে এই দুইটা আমাদের আনসার হিসেবে আসতেছে। নেক্সট আমরা তাহলে এরপরে যাচ্ছি, এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 3 করলাম, 3 এর এখন এফ এ যাই আমরা। দুইটাই কোয়াড্রেটিক, নরমালি কোয়েশ্চেনে দুইটাই কোয়াড্রেটিক থাকে না, একটা কোয়াড্রেটিক এবং একটা লিনিয়ারই থাকে। যাই হোক, আপাতত কোয়েশ্চেনে আছে, আমরা তাহলে দুইটাই করি। তাহলে এই হচ্ছে একটা কোয়েশ্চেন, এই হচ্ছে আরেকটা কোয়েশ্চেন, দুইটাকে সলভ করি। তাহলে প্রথমটা হচ্ছে লেস দেন 0, তার মানে আমরা এরকম শেপ নিয়ে কাজ করব। আর পরেরটা হচ্ছে গ্রেটার দেন 0, দ্যাট মিন্স আমরা এরকম শেপ নিয়ে কাজ করব। তাহলে প্রথমটা সলভ করলে x এর ভ্যালু কি কি পাচ্ছি, স্যার ফার্স্ট ইনইকুয়ালিটি আসছে হলো 3 আর -1। ফার্স্ট ইনইকুয়ালিটি আসতেছে, মানে প্রথমটা সলভ করলে আমরা রেজাল্ট কি কি পাচ্ছি, 3 x আর স্কয়ার -1। -3 আর -1, তাহলে -1টা লেফট সাইডে বসবে, 3টা রাইট সাইডে বসবে। আর সেকেন্ডটা সলভ করলে আমরা কি কি পাচ্ছি, So 1 or 2. 1 আর 2, তাহলে স্মল হচ্ছে 1, তাহলে স্মলটা লেফট সাইডে দিলাম, 2টা রাইট সাইডে দিলাম, আর মাঝখানে অর লিখতে হবে। এই পর্যন্ত ডান। তাহলে এখন আমাদের নাম্বার লাইনে চলে যাই আমরা। লাভজন নাম্বার লাইনে আমাদের নাম্বারিং করতে হবে, নেগেটিভে -2 পর্যন্ত, আর পজিটিভে হচ্ছে 4 পর্যন্ত। সবসময় একটা বেশি করি আমরা।
নেগেটিভটা আমরা -2 পর্যন্ত দিলাম, পজিটিভটা আমরা 1 2 3 4 পর্যন্ত দিলাম। তাহলে প্রথমটা আমাদের বলতেছে -1 থেকে 3 পর্যন্ত, তাহলে -1 থেকে 3 পর্যন্ত আমরা দিলাম। আর সেকেন্ডটাতে বলা হচ্ছে তাহলে x লেস দেন 1, তাহলে x লেস দেন 1 মানে 1 থেকে লেস দিলাম আর 2 থেকে গ্রেটার দিলাম। তাহলে এখন মাঝখানে যেহেতু কোশ্চেনে এন্ড আছে, তাহলে আমরা কমন পার্ট খুঁজবো। তাহলে একটা কমন পার্ট হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত, -1 থেকে +1 পর্যন্ত। আরেকটা কমন পার্ট হচ্ছে 2 থেকে 3 পর্যন্ত, 2 থেকে 3 পর্যন্ত, আর মাঝখানে অর লিখে দিব। তাহলে এই হচ্ছে দুইটা আনসার। ডান এটা? জি স্যার। জি স্যার। তাহলে এখান থেকে আমাদের আর কিছু করার নাই। নতুন যে জিনিসগুলো আসবে সেটা হচ্ছে ডিসক্রিমিনেন্টের বিষয়। আচ্ছা, ফোন নাম্বারটা পরে আসবো আমরা, ফোন নাম্বারটা আপাতত স্কিপ করতেছি। আমরা নেক্সট যদি 5 এর দিকে তাকাই, আমাদের এই রুলস গুলো মনে আছে কিনা, যে আমাদেরকে যদি বলে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দেয়, দেওয়ার পরে বললো যে সাপোজ আমরা লেখা দিল ax² + 3x + 9 = 0, বললো যে এই ইকুয়েশনটার কোনো রিয়েল রুটস নাই, ইট হ্যাজ নো রিয়েল রুটস। তাহলে এটার মানে আমরা কি বুঝি, যখন আমরা দেখবো নো রিয়েল রুটস, তার মানে হচ্ছে b² - 4ac is less than 0, এক নাম্বার কন্ডিশন। 2 নাম্বার হচ্ছে যদি বলে যে একটা ইকুয়েশন দিয়ে দিল ax² + 3x + 9 = 0, এবং বলল যে ইট হ্যাজ 2 ডিস্টিংক্ট রুটস অথবা 2 ডিফারেন্ট রুটস, যেখান থেকে এটা সলভ করলে আমরা x এর দুইটা ভ্যালু পাবো, দুইটা ডিফারেন্ট রুট পাবো। তাহলে সেক্ষেত্রে আমাদের কন্ডিশন হচ্ছে b² - 4ac > 0 নিয়ে কাজ করব। আর যদি লেখা থাকে যে শুধু রুটস লেখা থাকে, শুধু রিয়েল লেখা থাকে, ডিফারেন্ট রুটস কিনা বা এই ধরনের কিছু লেখা থাকলো না, যে শুধু বলে দিল যে এই ইকুয়েশনটা হ্যাজ রিয়েল রুটস, আর কিছু লেখা নাই, তাহলে আমরা বুঝবো b² - 4ac is greater than equals to 0। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা কন্ডিশন, একটা হচ্ছে নো রিয়েল রুটস, আর একটা হচ্ছে শুধু রিয়েল রুটস বলবে, সাথে কিছু লেখা থাকবে না, তার মানে সেটা আমরা greater than equals to 0 ধরবো। আর যদি বলে দেয় যে রিয়েল এবং 2 ডিফারেন্ট রুটস বা 2 ডিস্টিংক্ট রুটস, সেক্ষেত্রে আমরা শুধু greater than 0 ইউজ করব। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা কন্ডিশন, মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি এখন একটু কোশ্চেনের দিকে তাকাই, যেমন কোশ্চেন নাম্বার 5a, 5a তে একটা ইকুয়েশন দিয়ে আমাকে বলতেছে যে এটা নো রিয়েল রুটস। তাহলে এটা বলতে আমরা বুঝি যে b² - 4ac is less than 0। তাহলে এই b², এই যে a b c, এই ভ্যালুগুলো আমরা পাবো কোত্থেকে? ইকুয়েশন থেকে পাবো। তো আমরা নরমালি জানি x² এর সাথে যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে a, তাহলে এখানে a এর ভ্যালু হচ্ছে 1, দেন x এর সাথে যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে b, তাহলে b এর ভ্যালু হচ্ছে -k, আর কনস্ট্যান্ট যে পার্টটা থাকে x ছাড়া সেই পার্টটা হচ্ছে c, তাহলে c সমান এখানে পাচ্ছি k + 3। মেজাবিন এই পার্টটা বুঝছি আমরা? জি স্যার।
তাহলে এখানে আমরা এখন কি করব? তাহলে এখানে আমরা এখন বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু বসাই। তাহলে এখানে বি এর ভ্যালু হচ্ছে মাইনাস কে হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 1, সি হচ্ছে কে প্লাস 3 ইজ লেস দেন 0। নেগেটিভ কোনো নাম্বারকে স্কয়ার করলে সেটা পজিটিভ হয়ে যায়। আর মাইনাস 4 দিয়ে একবার কে কে মাল্টিপ্লাই করলাম তাহলে মাইনাস 4 কে আসে, মাইনাস 4 দিয়ে একবার 3 কে মাল্টিপ্লাই করলাম তাহলে মাইনাস 12 আসে, ইজ লেস দেন 0। এখন জাস্ট মনে করব যে আমাদের কোশ্চেন নরমালি তো এক্স এ হয়, কোশ্চেনটা হচ্ছে কে দিয়ে হয়েছে, এতটুকুই হচ্ছে ডিফারেন্স। আমরা এটা এক্স এর মতো করেই চিন্তা করব। তাহলে এখান থেকে এখন কে এর কয়টা ভ্যালু আসে ক্যালকুলেটর দিয়ে সলভ করি। -2 আর 6। তাহলে -2 এবং 6। তাহলে আমরা লেস দেন 0 নিয়ে যেহেতু কাজ করতেছি, আমরা কি শেপ তৈরি করব? লেস দেন 0 মানে হচ্ছে এই হচ্ছে শেপ, মাঝখানে এক্স দিলাম। তাহলে ছোট ভ্যালু যেটা -2 সেটা লেফট সাইডে বসবে, লার্জ ভ্যালু 6 সে হচ্ছে রাইট সাইডে বসবে। তাহলে এটাই হচ্ছে আনসার। দেখো আপনারা বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। শেষ হলে বইলো, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাব। 5 এর বি তে যাব আমরা। জি স্যার, বুঝতে পেরেছি। সাদিয়া ডান এটা? জি স্যার। নেক্সট আমরা যাচ্ছি 5 এর বি তে। তাহলে এটা ছিল নো রিয়েল রুটস ছিল কন্ডিশন। তাহলে আমরা লিখছিলাম এটার কারণে বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0। আর এখন যে কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি 5 এর বি তে, যে বলা হচ্ছে যে ইকুয়েশন দিয়ে এটা রুটস গুলা হচ্ছে শুধু রিয়েল কথা লেখা আর কিছু লেখা নাই। তো সাদিয়া বলো, তাহলে এটার জন্য আমরা কন্ডিশন কি লিখবো? স্যার গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 লিখবো নাকি গ্রেটার দেন ইকুয়াল ইকুয়ালস টু 0? ইকুয়াল। হ্যাঁ, শুধু রিয়েল থাকলে আমাকে অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল লিখতে হচ্ছে। ওকে, 2 রুটস করলে গ্রেটার দেন। তাহলে আমরা যদি এখন কোশ্চেনে যাই, তাহলে পি এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কন্ডিশন দেওয়া শুধু রিয়েল। তাহলে আমরা এখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়ালস টু 0 লিখলাম। তাহলে এখানে বি এর ভ্যালু হচ্ছে পি, তাহলে পি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর ভ্যালু হচ্ছে পি, সি এর ভ্যালু হচ্ছে -2 greater than equals to 0. Therefore p square plus minus minus a plus হয়ে গেল plus 8p greater than equals to 0. তাহলে ক্যালকুলেটরে সলভ করলে এখানে আমরা p এর ভ্যালু কি কি পাই? -0 -8। তাহলে 0 এবং -8। তাহলে আমরা এখানে কাজ করতেছি গ্রেটার দেন নিয়ে। তাহলে গ্রেটার দেন এর শেপটা আমরা জানি এরকম হয় দেখতে, যেহেতু কোশ্চেনের সাথে ইকুয়ালস টু আছে আমরা এই জন্য ইকুয়ালস টু দিয়ে দিব। দুই পাশে x লিখবো, স্মল নাম্বারটা হচ্ছে -8, তাহলে লেফট সাইডে লিখলাম, লার্জ নাম্বারটা হচ্ছে 0 রাইট সাইডে লিখলাম এবং মাঝখানে অর লিখে দিলাম। সাদিয়া দেখো বুঝছে কিনা আমরা? জি স্যার বুঝছি। তাহলে কোশ্চেনের সাথে যদি ইকুয়ালস টু থাকে ইকুয়ালস টু দিতে হবে।
এটা মাথায় রাখবো আমরা। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 আমাদের ডান। নেক্সট আমরা যদি তাকাই, আমরা তোমার শেষ এটা হ্যাঁ স্যার শেষ। 5 এর পরে আমরা 7 এ যাব। 6 একই টাইপ কোয়েশ্চেন। তাহলে 7টা হচ্ছে আমাদের অরিজিনাল কোয়েশ্চেন টাইপ। কোয়েশ্চেন পেপারে সবসময় এভাবেই থাকবে। এগুলো আমরা অনেকগুলো কোয়েশ্চেন সলভ করে আসছি 3 তে। সো এখানে নতুন কিছু নাই আমাদের, জাস্ট কোয়েশ্চেন গুলো আলাদা করে লেখা এবং লাস্টে বলা হচ্ছে একসাথে এন্ড দিয়ে লেখা। কোয়েশ্চেন নাম্বার 3 তে শুধু এতটুকুই দেওয়া ছিল, সি পার্টটাই দেওয়া ছিল, এই এ বি ফরম্যাটে দেওয়া ছিল না। এটা হচ্ছে ডিফারেন্স। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 আমরা শুরু করি। তাহলে ফার্স্টে এ এর আনসার যদি আমরা করি 7 এর, এ এর আনসার কত আসে দেখো, চেক করি। তাহলে 2 into 3x minus 1 less than 4 minus 3x. তাহলে এই পাশে দুই পাশে মাল্টিপ্লাই করে দিব আমরা। তাহলে আসে 6x minus 2 less than 4 minus 3x. x গুলা সেম সাইডে চলে গেলে 9x হয়ে যাচ্ছে, আর -2 ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে। 4 plus 2 হচ্ছে 6। therefore x less than equals to 6 by 9, যেটাকে 2 by 3 লেখা যায় সিম্পলিফাই করলে। তাহলে একটা ডান। বি তে বলা হচ্ছে 2x স্কয়ার minus 5x minus 3, এবং কন্ডিশন হচ্ছে লেস দেন 0। বেঞ্জামিন সলভ করলে x এর ভ্যালু কি কি পাচ্ছি? -0.5 আর 3 -0.5 আর একটা আসে 3। তাহলে লেস দেন 0 নিয়ে কাজ করতেছি আমরা। তাহলে আমরা এই শেপটা আঁকবো, মাঝখানে x দিব। তাহলে ছোট ভ্যালু হচ্ছে -0.5, লার্জ ভ্যালু হচ্ছে 3। তাহলে এই হচ্ছে আনসার দুইটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন নাম্বার লাইন আঁকি। তাহলে এই হচ্ছে আমাদের নাম্বার লাইন। তাহলে -1 -2 আর পজিটিভে হচ্ছে 1 2 3 4 পর্যন্ত নিলাম। তাহলে একটা একটা করে দিচ্ছি। প্রথমে যদি আমরা এটা নিয়ে শুরু করি যে x is less than equals to 2/3, 2/3 মানে হচ্ছে 0.6। তাহলে 1 এবং 0 এবং 1 এর মাঝামাঝি ধরতে পারি আমরা। তাহলে এখান থেকে হচ্ছে লেস দেন দিলাম, লেস দেন। আর আরেকটা ভ্যালু হচ্ছে -1/2 থেকে 3 পর্যন্ত। তাহলে -1/2 মানে হচ্ছে 0 এবং -1 এর মাঝামাঝি, -1/2 থেকে 3 পর্যন্ত দিলাম, 3 পর্যন্ত। তাহলে এখন মাঝখানে যেহেতু এন্ড লেখা ছিল, আমরা কমন পার্ট খুঁজবো। তাহলে আমাদের কমন পার্ট হচ্ছে এখান থেকে স্টার্ট এবং এই পর্যন্ত। তাহলে আমরা কত লিখতেছি? তাহলে -1/2 থেকে শুরু আর 2/3 তে গিয়ে শেষ। এখন কোয়েশ্চেনে 2/3 এর সাথে একটা ইকুয়ালস টু ছিল, তাহলে আমরা 2/3 এর সাথে এখানেও একটা ইকুয়ালস টু দিব। কিন্তু -1/2 এর সাথে কোনো ইকুয়ালস টু ছিল না উপরে, তাহলে -1/2 এর সাথে আমরা কোনো ইকুয়ালস টু দিচ্ছি না। দেখো দুইটা বিষয় একটু ক্লিয়ার খেয়াল করতে হবে। ইকুয়ালস টু বিষয়টা 2/3 এর সাথে ইকুয়ালস টু ছিল, এই জন্য 2/3 এর সাথে ইকুয়ালস টু থাকবে। -1/2 এর সাথে কোনো ইকুয়ালস টু ছিল না, -1/2 এর সাথে ইকুয়ালস টু নাই। এক পাশে আছে আর এক পাশে নাই। আমরা শেষ হলে বলো।
সাদিয়া জি স্যার। শেষ? হ্যাঁ স্যার শেষ। নেক্সট আমরা তাহলে কততে যাব? নেক্সট আমরা তাহলে এখান থেকে 7 ডান। আচ্ছা, এবার আমরা একটু 9টা সলভ করি নিজেরা। 9টা সলভ করি, একদমই ইজি কোয়েশ্চেন। শেষ হয়ে যাওয়া উচিত। তাহলে এখানে আমাকে নো রিয়েল রুটস বলছে, তাহলে লেস দেন 0 নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে আমাদের আশা কথা, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ লেস দেন 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি মাইনাস 2k হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে কে, সি হচ্ছে 3 লেস দেন 0। তাহলে 4k স্কোয়ার মাইনাস 12k ইজ লেস দেন 0। তাহলে এটা সলভ করলে আমরা কে এর দুইটা ভ্যালু পাচ্ছি, একটা 0 আর একটা 3। যেহেতু লেস দেন 0 ছিল, তাহলে আমরা এরকম একটা শেপ তৈরি করব, 0টা হচ্ছে লেফট সাইডে আর 3টা হচ্ছে রাইট সাইডে। তাহলে এটাই হচ্ছে নো রিয়েল রুটস এর কন্ডিশন। বাট যেহেতু আমরা যদি কে এর ভ্যালু 0 বসাই, এই ইকুয়েশনটা পুরাটাই ভ্যানিশ হয়ে যায়, শুধু থাকে হচ্ছে 3 ইকুয়ালস টু 0। এই কারণে 0 বসানো যাবে না এই ইকুয়েশনে। এই জন্য 0-এর সাথে একটা ইকুয়ালস টু দেওয়া। কোয়েশ্চেনের মধ্যে যদি আমরা খেয়াল করি, এটা শোধের টাইপের কোয়েশ্চেন, যে আমাকে বলছে 0-এর সাথে একটা ইকুয়ালস টু দেওয়া। কেন দেওয়া? কারণ কে এর ভ্যালু যদি আমি 0 বসাই, তাহলেও এটা ম্যাথটা কি হয়ে যায়, ম্যাথটা ম্যাথ ইরর টাইপের হয়ে যায়, 3 ইকুয়ালস টু 0 হয়ে যায়। এই জন্য 0টাকেও নিতে হবে এই কন্ডিশনে। এটা হচ্ছে একটু স্পেশাল কোয়েশ্চেন, মানে এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। যেহেতু নো রিয়েল রুটস টাইপের কোয়েশ্চেন সলভ করতে বলছে, তাহলে কে এর ভ্যালু 0 বসালেও নো রিয়েল রুটস চলে আসে। তাহলে এটা কিন্তু কে, আমি এক্স লিখে ফেলছি, এটা কে হবে। আপনার ডান এটা আমাদের, স্যার একটু হ্যাঁ। তাহলে এখানে জাস্ট ইকুয়ালস টুর বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে। জি স্যার ডান। নেক্সট আমরা চলে যাব যে পার্টটাতে, এটা আমাদের পরীক্ষায় কখনো আসে না, জাস্ট করার জন্য আমরা করে রাখতেছি। সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 বা কোয়েশ্চেন নাম্বার 8। আমরা যখন দেখবো যে নিচে ডিনোমিনেটর পার্টে কখনো এক্স দেখবো,
তখন এটা সলভ করার জন্য একটু আলাদা করে মনে রাখতে হবে যে নিচে যখনই আমরা এক্স দেখবো তাহলে উপরে আমরা সবগুলাকে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, অথবা নিচে যদি আমরা এক্স মাইনাস থ্রি দেখি কখনো, তাহলে আমরা দুনো পাশেই এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার মানে যেটাই নিচে থাকবে সেটার স্কোয়ারটা দিয়ে উপরে মাল্টিপ্লাই করব। এই হচ্ছে আমাদের কাজ। যেমন আমরা যদি সাপোজ সি এর দিকে তাকাই, তাহলে সি তে বলা হচ্ছে যে 1/x প্লাস 3 ইজ গ্রেটার দেন 2। তাহলে প্রথমে আগে 1/x 3টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে 2 মাইনাস 3 হয়, তাহলে 1/x হচ্ছে -1, এরকম চলে আসলো 1/x টা। এখন আমরা যেটা করব, আমরা দুনো পাশেই x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, এই পাশেও একটা x স্কয়ার, এই পাশেও একটা x স্কয়ার। তাহলে x এবং x স্কয়ার কাটাকাটি করলে জাস্ট ক্রস আউট হয়ে x থাকে, তাহলে এই পাশে শুধু x থাকতেছে আর রাইট সাইডে থাকতেছে -x স্কয়ার। তাহলে -x স্কয়ারকে যদি আমি এখন লেফট সাইডে নিয়ে আসি তাহলে কত হয়, +x স্কয়ার হয়ে যায়, আর ডান পাশে শুধু 0 থাকতেছে, তাহলে x প্লাস x স্কয়ার গ্রেটার দেন 0, তাহলে x স্কয়ার প্লাস x গ্রেটার দেন 0। তাহলে এটা সলভ করলে x এর ভ্যালু কি কি পাই, একটা হচ্ছে 0 পাই, একটা -1 পাই। তাহলে যেহেতু আমরা গ্রেটার দেন 0 নিয়ে কাজ করতেছি, তাহলে আনসারটা আমরা এই ফরম্যাটে দিব, দুই পাশে x লিখবো, দুই পাশে ভ্যালু দিব, মাঝখানে অর লিখবো। সাদিয়া দেখো কি বুঝলাম, তাহলে এটা একটু আলাদা। তাহলে নিচে যদি x দেখি আমাকে x স্কয়ার দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এরকম কোশ্চেন নাম্বার 4 এ অনেকগুলা কোশ্চেনের নিচেই x আছে, আবার x স্কয়ারও আছে। x স্কয়ার থাকলেও x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, x থাকলেও x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, x স্কয়ার থাকলেও x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, কোন চেঞ্জ আসবে না। তাহলে দুইটাই আমরা x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতেছি। যেমন আমরা যদি ই নাম্বারটা সলভ করি, তাহলে 25 is greater than 1/x square, তাহলে বোথ সাইডে x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এই পাশে একটা x স্কয়ার দিলাম, এই পাশে একটা x স্কয়ার দিলাম, তাহলে এটা কাটাকাটি হয়ে 1 থাকলো, তাহলে এই পাশে হচ্ছে 25x স্কয়ার গ্রেটার দেন 1। তাহলে এখন যদি আমরা এটা সলভ করি, তাহলে 25x স্কয়ার মাইনাস 1 গ্রেটার দেন 0। তাহলে এটা সলভ করলে x এর ভ্যালু কি কি পাই আমরা, একটা 1/5 আর একটা -1/5 পাবো। ক্যালকুলেটর দিয়ে যদি আমরা এখন সলভ করতে যাই, আমরা একটু ক্যালকুলেটর ইউজ করো, করে দেখো এই দুইটা ভ্যালু আসে কিনা, অথবা পয়েন্টে নিলে 0.2 আর একটা -0.2 আসার কথা। ক্যালকুলেটরে আমরা এই জিনিসটা সলভ করতে পারি কিনা একটু চেক করি, এখানে কোনো x নাই। আচ্ছা, তাহলে গ্রেটার দেন 0 মানে হচ্ছে আমরা এরকম একটা শেপ নিয়ে কাজ করব, দুই পাশে x লিখবো, স্মল ভ্যালুটা লেফট সাইডে লিখলাম, লার্জ ভ্যালুটা এই পাশে লিখলাম, আর মাঝখানে অর লিখলাম। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। জি স্যার, সেমই আসে। ওকে, তাহলে আমরা এটাই দেখলাম যে নিচে x থাকুক বা x স্কয়ার থাকুক আমরা x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব। আর যদি এরকম হয় x - 3 লেখা নিচে, তাহলে আমরা কি করতেছি, নিচে যাই লেখা থাকুক সেটার স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই পাশে একটা x - 3 হোল স্কয়ার, এই পাশে একটা x - 3 হোল স্কয়ার মাল্টিপ্লাই করলাম, তাহলে এখন x - 3 আর স্কয়ারটা কেটে যাবে, তাহলে উপরে থাকতেছে x - 3 ইনটু 5 আর রাইট সাইডে থাকতেছে 2 ইনটু x - 3 হোল স্কয়ার। এখন আমরা সব ব্র্যাকেট উঠাই দিব, তাহলে লেফট সাইডে থাকে হচ্ছে 5x - 15 আর রাইট সাইডে আমরা এখানে a - b হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 5x - 15 লেস দেন 2x স্কয়ার মাইনাস 12x প্লাস 18। তাহলে সবাইকে লেফট সাইডে নিয়ে আসলাম,
তাহলে 5x minus 15 minus 2x square plus 12x minus 18 less than 0. তাহলে এখন মাইনাস করলে minus 2x square থাকে, 5x এবং 12x মিলে 17x হয়, আর minus 15 আর minus 18 মিলে minus 33 হয়। তাহলে আমরা বলছিলাম যে x স্কয়ারের সামনে আমরা কখনো নেগেটিভ রাখবো না, এটা ছিল আমাদের 1 নাম্বার রুলস। সো আমরা এখন সবাইকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে প্লাস 2x স্কয়ার মাইনাস 17x প্লাস 33, আর এই সাইনটা হয়ে যাবে এখন গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন 0 নিয়ে যদি এখন সলভ করি, x এর ভ্যালু সলভ করলে কি কি আসে, ক্যালকুলেটর কি বলে? ক্যালকুলেটর কি বলতেছে? 5.5 আর 3. তাহলে 5.5 আর 3। তাহলে যেহেতু আমরা গ্রেটার দেন 0 নিয়ে কাজ করতেছি, আমাদের শেপটা হবে এরকম, দুই পাশে x লিখবো, ছোট ভ্যালু হচ্ছে 3, বড় ভ্যালু হচ্ছে 5.5, মাঝখানে অড। তাহলে এটাই হচ্ছে আনসার। দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই এক্সারসাইজে আমাদের মোটামুটি সবকিছু করা শেষ। তাহলে এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ, কারণ এখান থেকে কোয়েশ্চেন থাকবেই। এবং কি টাইপের কোয়েশ্চেন থাকবে? আমাদের কোয়েশ্চেন পেপারে সবচেয়ে ম্যাক্সিমাম যে কোয়েশ্চেনটা আছে, মানে কোয়েশ্চেন বলতে এখান থেকে একটা কোয়েশ্চেনই বোঝায়, সেটা হচ্ছে এই টাইপ। তাহলে এটা অবশ্যই আমরা খুব ভালো করে প্র্যাকটিস করবো এটা। আর এই এক্সারসাইজে আনকমন কোয়েশ্চেন কোন টাইপ? আনকমন কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8, যে নিচে এক্স দেওয়া থাকলে আমরা কিভাবে সলভ করতে হয়। তাহলে মেইনলি আমরা যদি 7 এবং 8 সলভ করি, তাহলে আমাদের মোটামুটি এবং সলভ করতে পারি, মোটামুটি আমাদের সব হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো, আমরা নেক্সট দিন এর পরের থেকে স্টার্ট করি। এরপরে আমাদের এখানে আর বেশি কিছু নাই, আরেকদিন করলে আমাদের শেষ হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফিজ তাহলে। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ স্যার।